सबको पता ही है कि कल बहुत इम्पोर्टेंट मैच है हमारा सेमीफाइनल, तो प्लीज़ आप स्टेडियम में आइए, जितना हो सके आप आइए और हमें सपोर्ट करिए, अपना हम 100% देंगे। নমস্কার, মেরিনাস বেস ক্যাম্প থেকে মিঠুন অধিকারী বলছি। আজকে আমরা মেরিনাস বেস ক্যাম্প থেকে এসেছি সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের প্র্যাকটিস দেখতে। কাল আমাদের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ আইএসএল সেমিফাইনাল লেগ 2 উড়িষ্যা এফসির সঙ্গে। তাই আজ বিকেলে আমাদের মোহনবাগান টিমের প্র্যাকটিস ছিল। যদিও গত মঙ্গলবারে আমাদের উড়িষ্যায় যে অ্যাওয়ে ম্যাচ ছিল তাতে আমরা আমাদের আশানুরূপ পারফরমেন্স করতে পারিনি। আমরা যে খুব খারাপ খেলেছি সেটা আমরা কখনোই বলবো না, কারণ 61% আমাদের বল পজিশন ছিল। হয়তো কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক আর কিছুটা আমাদের ডিফেন্সিভ ল্যাপসের জন্যই আমরা হয়তো ওখান থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারিনি, কিন্তু আমরা খুবই আশাবাদী আমাদের সল্টলেক স্টেডিয়ামে আমরা নিশ্চয়ই জিতব। আজকে আমরা প্র্যাকটিস সেশনে প্রথমেই এসে দেখলাম যে মনবীর সিং সবচেয়ে প্রথম প্র্যাকটিসে এলো, কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে মনবীর গিয়েছিল, তাই প্র্যাকটিসে আসার পরই মনবীর সাংবাদিক সম্মেলনে চলে গেল। তারপরে যেহেতু 4:30 থেকে এখানে রিপোর্টিং টাইম ছিল আর 5টা থেকে প্র্যাকটিস ছিল, তারপরে মনবীরের পরে আস্তে আস্তে বিশাল কাইত, আমাদের অনিরুদ্ধ থাপা, সুভাশিস বোস এরা সব এলো, তারপরে গ্লেন মার্টিস, তারপরে আস্তে আস্তে আমাদের যে সকল ফরেনার্স টিম আছে, যা ফরেনার্স প্লেয়াররা আছে, যেমন কামিংস, আমাদের সাদিকু এবং জনি কাউকোকে আমরা ঢুকতে দেখলাম। তো আজকে ওভারঅল পরিবেশ খুব ভালো। যেহেতু সাংবাদিক সম্মেলন চলছিল, ওখানে কোচ হাবাস সাহেব ছিলেন এবং তার সঙ্গে মনবীর ছিলেন, তাই হাবাস এবং কোচ হাবাস এবং মনবীর তারা সবচেয়ে শেষে এলেন। আর প্র্যাকটিসে জাস্ট লাস্টে এসে স্কুটারে করে এসে ঢুকলো আমাদের চিরপরিচিত দিমি পেত্রাতস আর বেন্ডন হামিদ। তো আমরা মোহনবাগানের যারা সমর্থক তারা খুবই আশাবাদী, কারণ কালকে যে সল্টলেক স্টেডিয়ামের যে পরিবেশ থাকবে সেখানে হয়তো 65,000 দর্শক থাকবে। সেই দর্শকের চিৎকার অবশ্যই মোহনবাগানকে মোটিভেট করবে। আর আমার মনে হয় হয়তো হাবাস স্যার স্ট্র্যাটেজিক্যালি কিছু পরিবর্তন করতে পারেন। হয়তো কাল প্রথম একাদশে আমরা সাহালকে না দেখতে পেলেও, কিন্তু সাহাল ম্যাচ ফিট, হয়তো সেরকম যদি গোললেস থাকে প্রথম ফার্স্ট হাফ এবং যদি ড্র পজিশন থাকে, তাহলে হয়তো সাহালকে আমরা ডেফিনেটলি সেকেন্ড হাফে দেখতে পাবো। আর হয়তো আমার যেটা ব্যক্তিগত মনে হয় জনি কাউকোকে হয়তো একটু উপর থেকে খেলানো হবে, কারণ লাস্ট ম্যাচে আমরা যেটা দেখেছি জাহুই ওদের মেন প্লেয়ার এবং জাহুর যে স্ট্র্যাটেজিক ফুটবল সে তার নিজের হাফ থেকেই সমস্ত খেলাটা কন্ট্রোল করছিল। জাহুর যদি আমরা হিট ম্যাপ দেখি সেটা দেখলেই বোঝা যাবে জাহু সব লং বল নিজের হাফ থেকে পাঠাচ্ছিল, দুই উইংয়ে রালতে কৃষ্ণা আর একদিকে জেরি। তো এইটাকে আটকাতে গেলে জাহুর হাফে গিয়েই জাহুকে আটকাতে হবে এবং জাহুর একটা বডি অ্যাডভান্টেজ থাকে, তো সেটা আটকানোর জন্য হয়তো হাবাস সাহেব জনি কাউকোকে অ্যাটাকিং মিডফিল্ডে ব্যবহার করতে পারবে। আর তার সঙ্গে একটা অ্যাডভান্টেজ, জনি কাউকো যদি অ্যাটাকিং মিডফিল্ডে খেলে তাহলে হয়তো জনি কাউকোর যে লিথেল পাসগুলো আমরা আগে দেখেছি সেগুলোও হয়তো আমরা কামিংস আর পেট্টাতোস হয়তো পেতে পারে। আর একদিকে হচ্ছে অবশ্যই মনবীর আর লিস্টন থাকবে। আর ডিফেন্সে আমরা অ্যাজ ইউজুয়াল উৎসে সুভাশিস আর আমরা আনোয়ারকে দেখতে পাবো। তো আমাদের মনে হয় এইরকমই আমাদের টিম কম্বিনেশন। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা, সমস্ত প্লেয়াররাই খুব হাসি খুশি মুডে আছে এবং সবাই খুব টেনশন ফ্রি আছে, কিন্তু সবাই দৃঢ় প্রত্যয় যে সবাই চাইছে যে আমরা এই সেমিফাইনাল ম্যাচ জিতে অবশ্যই ফাইনালে যাব এবং যা সমর্থকরা সবাই আশা করছে যে এবছর আমরা ট্রেবল পাবো, তাই আমরা সবাই আশাবাদী। এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয়, আমি মনবীরকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম এবং লিস্টনকে, যে মেরিনাস বেস ক্যাম্পের পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট ছিল যে এত অগণিত সমর্থক তারা মাঠে আসবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, এবং মনবীর এবং লিস্টন সেই আমাদের কথা রেখেছে এবং তারা সমস্ত ফ্যানেদের উদ্দেশ্যে বলেছে যে আপনারা সবাই মাঠে আসুন, মাঠ ভরিয়ে দিন এবং সবাই তাদের নিজের জীবন উজাড় করে দেবে এই ম্যাচটা মোহনবাগানের হয়ে জেতার জন্য। তা আমরা সবাই আশাবাদী এবং মেরিনাস বেস ক্যাম্পের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় মোহনবাগান।